ওকে, আসসালামু আলাইকুম। আমরা এক্সেলের প্রথম ক্লাসে এই জিনিসগুলি কমপ্লিট করে ফেলছি। এক্সেলের আমরা আজকের ক্লাসে যেটা শিখব, ডাটা কাট, কপি আর পেস্ট অ্যান্ড ফরম্যাট প্রিন্টার, এই সবগুলো আপনারা পারবেন। তারপরে আনডু, রিডু, এক স্টেপ পিছে যাওয়া, এক স্টেপ আগে যাওয়া, এটাও পারবেন। মার্জিন সেন্টার, এটাও পারেন। বুলেটস, এটা পারবেন না, এটা আমি দেখাচ্ছি। কেন পারবেন না আমি বলে দিচ্ছি। আমরা যখন এখানে কিছু লেখি, এক সেকেন্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন ধরেন এরকম লিখতাম না, যেমন এক নাম্বার, গাজীপুর, গাজীপুর 2 নাম্বার, এই যে এরকম, তাই না, ঢাকা। এখন এই যে নাম্বার আমি দিছি, এটা দরকার নাই, আমি অটো নাম্বার দিব। কিভাবে? ধরেন আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা অপশন আছে না, বুলেট দিতে পারি, ধরেন এই যে এরকম দেখেন। এখন আমি যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে গাজীপুর, ঢাকা, ময়মনসিং, দেখেন, খুলনা, ঠিক আছে, সিলেট, এই জিনিসগুলো অটোমেটিক আসছে, যেটাকে বুলেট বলা হয়। অনেক সহজ, এমএস ওয়ার্ডে আমরা দিতে পারি, কিন্তু এক্সেলে আমরা সেটা পারি না। এক্সেলে এই অপশনটা নাই। ওকে, কেউ যদি ইচ্ছা করে যে এক্সেল এরকম বুলেট দিবে, সে কি করবে? হ্যাঁ, আমরা সেটাই শিখব, কিভাবে বুলেট দেওয়া যায়। ওকে, দেখেন আমি এখন এখানে লিখলাম স্ট্যাটাস, ঠিক আছে, ধরুন আমি লিখলাম স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাসের এইখানে লেখার পরে আমি যা লিখবো, এখানে আমি বুলেট দিতে চাই, বা নামের আগে যে কোনো কিছুর আগে এখানে বুলেট দিতে চাই। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আপনি দেখেন, কন্ট্রোল অল্টার, তারপরে ধরেন আপনি 3 দেন, বা কন্ট্রোল অল্টার, আচ্ছা অল্টার 3 দিলাম। দেখেন এখানে একটা বুলেট, কন্ট্রোল না সরি অল্টার, অল্টার দিয়ে এখানে বুলেট দিবেন, বুলেট দিয়ে লিখবেন স্ট্যাটাস। ওকে, ধরেন গুড, ঠিক আছে, দিলাম। এখন আমি যখন এইখানে আসব, নিচে যখন লিখব, ধরেন নাইস, তারপরে আবার যখন নিচে আসব, কই বুলেট তো হচ্ছে না, দেয়ার ইজ এ প্রবলেম, তাই না? তো আমরা কি করব, এটাকে কপি করব, এই যে কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। আবার এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট কইরা লিখলাম নাইস, গুড, তারপরে ওকে, তারপরে আবার নিচে আসলাম, ঠিক আছে, আবার মনে করেন নিচেরটাতে আসলাম, আসার পরে কি লিখব, ধরেন এখানে লিখব, আবার পেস্ট করব, ঠিক আছে, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আপনি যদি চান তাহলে অন্য কিছু লিখতে পারবেন, যেমন ওকে, ধরেন আমি একটা কিছু লিখলাম, ইটস ওকে, এরকম। এখন এই যে বুলেটটা, এটা তো আমি কপি পেস্ট করে করে দিচ্ছি, কত ঘন্টা দেব, ঠিক আছে, এটা বুলেট। তারপরে আমরা যদি ধরেন আপনি অল্টার, আর রাসেল কিছু লাগবে, আসতেছি, দাঁড়াও আসতেছি। ওকে,
এখন এই যে বুলেট গুলো এগুলি আমি এখন দেখাবো। দেখেন আপনি অল্ট চাপ দিয়ে যদি 1 এ চাপ দেন, এই যে ইমোজি চলে আসে, ঠিক আছে। অল্টার চাপ দিয়ে যদি 2 তে চাপ দেন, এই যে এটা চলে আসে সবগুলো ইমোজি। আপনি চাইলে এগুলি কালার করতে পারবেন। দেখেন কালার হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আপনি যদি এখানে ধরেন অল্টার চাপ দিয়ে যদি 3 তে চাপ দেন, এই দেখেন এটাকেও কালার করা যাবে। এই যে এখান থেকে যে কোনো কালার করতে পারবেন, যে কোনো, এগুলো ফন্ট এক ধরনের, যে কোনো কালার আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তারপরে অল্টার 4, হ্যাঁ, তারপরে অল্টার 5, অল্টার 6, তারপরে অল্টার 7, অল্টার 8, তারপরে অল্টার 9, তারপরে অল্টার 10, এটা অল্টার 11, এটা অল্টার 12, অল্টার 13, অল্টার 14, অল্টার 15, লাইক দিস, যে কোনো সংখ্যা, হ্যাঁ, আপনি এখানে দেন। ধরেন আপনি এখানে দেন অল্টার 400, দেখেন একটা কিছু হয়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের অল্টার 7, 70, সরি কি করছি, অল্টার 70 এফ হয়ে গেছে। আচ্ছা যাক, এত দূর যাওয়ার দরকার না, আমাদের এইগুলির দরকার, ঠিক আছে। এইভাবে বুলেট নিয়ে এসে এই যে এখানে লেখছি, এই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন, ঠিক আছে। ওকে, আশা করি এটা পারবেন। এটা এটা একটু ছিল, আপনাদের জানা ছিল না হয়তো, বা কারো কারো জানা আছে, সেটা কমপ্লিট করবেন। ওকে ওকে, আচ্ছা, তো এখন আমরা এই জিনিসগুলো ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেলবো, তারপরে আমরা ওকে, এখন যদি আমি এখানে লিখি, ধরেন স্ট্যাটাস গুড, ডাউন এরো, অটোমেটিক আসছে, ঠিক আছে না, নাইস। তারপরে আমি যদি লিখি এখানে ওকে, ঠিক আছে। ধরেন এখানে ওকে লিখলাম, এন্টার দিলাম, অটোমেটিক আসছে না। আমি যদি এখন এটাকে কপি করি, ধরুন এখান থেকে পুরোটা নিয়ে আসলাম, ঠিক আছে, দেখেন অটোমেটিক চলে আসছে না। তো এই বুলেট এক্সেলে এইভাবে দেওয়া যায়। ধরুন আমরা যদি ওকে, এখন আমরা ধরেন আমি এখানে কিছু লিখি, ধরুন লিখলাম SLIM, তারপরে আমরা যখন নিচে আসবো, দেখেন এখানে অটোমেটিকলি কি বলে এটাকে, বুলেট হয়ে যাচ্ছে, তাই না। এখন আমরা আমরা চাচ্ছি অটোমেটিক এটা টান দিতাম, এখানে দেখেন এই যে হয়ে গেছে, তাই না। তার মানে এক্সেল ওইটা দেওয়া যায়, আপনাকে আগে সেটআপ করে নিতে হবে, তাহলেই পারা যাবে। তো আমি তো দেখাইলাম কিভাবে সেটআপ করবেন, সেটআপ করে এটা কমপ্লিট করবেন। এটা আপনাদের প্রবলেম হইতো এক্সেল, এই জন্য জিনিসটা আমি আগে দেখাই নিলাম, ঠিক আছে। আর বাকিগুলা সবগুলো করবেন আজকে। এক মিনিট, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।